অনেকদিন পর একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ওই দিন সারাদিন কি করেছিলাম সবকিছুই দেখাবো এই ব্লগে। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। বেশ অনেকদিন ধরেই আমি ভাবছিলাম একটা ডেইলি ব্লগ বানাবো, আর এখন তেমন একটা ডেইলি ব্লগও বানানো হয় না। কোথাও ঘুরতে গেলে তখনই দেখা যায় ব্লগ বানানো হয়, বাসায় যখন থাকি তখন একদমই ব্লগ বানানো হয় না। আর এখন যেহেতু পূজার বন্ধ ছিল তাই বাসায়ই ছিলাম। তো ঘুম থেকে উঠে এখন হচ্ছে আমি আমার বেডটা ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু এখন সবকিছুই অফ ছিল, কলেজ অফ ছিল, তাই আমি একটু লেটেই ঘুম থেকে উঠেছি। এখন মোটামুটি 10টার মতো বেজে গিয়েছিল, প্রতিদিনই লেট করেই ঘুম থেকে ওঠা হয়। দেন হচ্ছে ফ্রেশ হওয়ার পর এখন নাস্তা করতে বসেছি। আর আজকের নাস্তাটা বাহির থেকে আনানো হয়েছিল, আর বাহিরের এই চিকেন স্যুপটা আমার খুবই ভালো লাগে, সাথে ছিল হচ্ছে তন্দুর রুটি। বিশেষ করে আমার চিকেন স্যুপটা বেশি পছন্দ। আর নর্মালি বাহিরের নাস্তা অত একটা খাওয়া হয় না, কারণ ঘরে আম্মু সবসময় পরোটা রুটি এগুলো বানায়। বাট ওই দিন আমার অনেক বেশি বাহিরের চিকেন স্যুপ অ্যান্ড তন্দুর রুটি খেতে ইচ্ছে করছিল, তাই আমি আম্মুকে আগেই বলেছিলাম যাতে আমার জন্য বাহির থেকে নাস্তা আনিয়ে রাখে। আর আমি ঘুম থেকে ওঠার আগে আম্মু নাস্তাটা আনিয়ে রেখেছিল। আমি ঘুম থেকে উঠে জাস্ট মজা করে নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে রান্নাঘরে চলে আসলাম একটু ভিডিও করতে। আর রান্নাঘরে এসেই দেখলাম আমার বোন হচ্ছে আজকে মুরগি রান্না করছিল। আর আমাদের বাসায় প্রায়ই মুরগি রান্না হয়, বলতে গেলে সপ্তাহে 5-6 দিনের মতো রান্না হয়, কারণ আমি গরুর মাংস খাই না, যার কারণে আম্মু আমার জন্য এক্সট্রা করে সবসময় মুরগি রান্না করে। আর আমার মুরগিটাই বেশি ভালো লাগে খেতে। আর ঝাল করে রান্না করলে আমার আরো বেশি ভালো লাগে, কারণ যেহেতু আমি অনেক বেশি ঝাল খাই। আর আমাদের বাসার সবারই মোটামুটি ঝাল অনেক বেশি পছন্দ, বাট আমি একটু বেশি খাই, যার কারণে আম্মু মুরগি রান্না করলেও সবসময় আমার জন্য একটু বেশি ঝাল দিয়ে রান্না করে। অ্যান্ড আমার বোনও ঝাল পছন্দ করে, তাই আমার বোনও আজকে অনেক বেশি ঝাল দিয়ে মুরগিটা রান্না করছিল। আর মুরগিটা মোটামুটি কষানো হয়ে গেলে এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছিল। আর মুরগির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিল। আর আজকের এই ব্লগটা মেনলি অনেক দিনের নিয়ে রাখা কিছু ক্লিপ দিয়ে বানানো হয়েছে। লাইক আমার গ্যালারিতে কিছু ছোট ক্লিপ ছিল, ওইগুলোকে আমি একসাথে করেই আজকের ব্লগটা বানিয়ে ফেলেছিলাম। যেহেতু আমার ব্লগ বানাতে অনেক বেশি আলসামি লাগছিল, তাই আমার যেই ক্লিপগুলো ছিল সবগুলো অ্যাড করে আজকের ব্লগটা আমি বানিয়েছি। আর আলুটা দেওয়ার পর কিছুক্ষণ মুরগির সাথে আলুটাকে রান্না করে নেওয়া হচ্ছিল। আর এখানে আমার আম্মু হচ্ছে একটা শাক ভাজি করছিল। আমাদের বাসায় দুপুরে সবসময় একটা আইটেমের শাক মাস্ট থাকে, আর আম্মু খুব ভালোভাবে শাক ভাজি করতে পারে, তাই এক এক দিন এক এক টাইপের শাক আমাদের বাসায় রান্না করা হয়। আজকে মেনলি লাউ শাকটা রান্না হচ্ছিল। আর এখানে মুরগিটা অলমোস্ট রান্না প্রায় শেষের দিকে ছিল, তাই আমার বোন কাঁচামরিচ দিয়ে দিয়েছিল। আর আমি চলে গিয়েছিলাম ডিরেক্ট শাওয়ারটা নিতে, যেহেতু এখন বাসায় থাকি তাই শাওয়ারটাও একটু আগে নেওয়ারই ট্রাই করি। দেন শাওয়ার থেকে এসে এখন আমি হচ্ছে আমার স্কিন কেয়ারটা করবো। এখন যেহেতু কিছুদিন যাবত বাসায় ছিলাম, তাই সকালে তেমন একটা স্কিন কেয়ার করা হতো না, ডিরেক্ট আমি শাওয়ার নিয়ে দেন হচ্ছে প্রপার স্কিন কেয়ারটা করি। আর কি সকালের স্কিন কেয়ারটা এখন দুপুরে করা হয়। আর স্কিন কেয়ার করা হয়ে গেলে এখানে আমি হচ্ছে দুপুরে খাবারটা নিয়ে বসলাম। তো এখানে আমি শাক ভাজি নিয়েছিলাম, দেন হচ্ছে মুরগি নিয়েছিলাম, আর আম্মু একটা মাছের তরকারি রান্না করেছিল, তো এটাও আমি একটু নিয়েছিলাম। আর বিকেল দিকে আমাদের একটা পার্সেল এসেছিল, তো এখন আমরা পার্সেলটাই আনবক্সিং করছিলাম। আজকে আমরা ঢাকা ফুড সার্ভিস থেকে একটা খাবার অর্ডার করেছিলাম, আর কি একটা পিঠা অর্ডার করেছিলাম, যেটা একদম আমার নিউজ ফিডে প্রতিদিনই আসছিল, তাই এই ভিডিওটা দেখে এই পিঠাটা মেনলি অর্ডার করা। আর ওনারা কিন্তু বলে ওনাদের পিঠাটা নাকি অনেক বেশি ক্রিস্পি আর অনেক হাইজিন মেনটেন করে বানানো হয়। তো এখন আমরা হচ্ছে পিঠাটা খেয়ে একটু দেখবো আমাদের কাছে কেমন লাগে। আর ওনাদের প্যাকিংও কিন্তু বেশ মানসম্মত ছিল, ওনারা খুব ভালোভাবে হচ্ছে পিঠাটাকে প্যাক করে দিয়েছিল। আর পিঠাগুলো আসলেই অনেক বেশি ক্রিস্পি ছিল আমরা যখন ট্রাই করেছিলাম, আর ভেতরের নারিকেলটাও অনেক ফ্রেশ ছিল। আর সন্ধ্যাবেলা আমরা হচ্ছে বাহির থেকে ভেলপুরি আনিয়েছিলাম, আর আমাদের এইখানের এক জায়গার ভেলপুরি খুবই মজা, প্রায় সময় আমি এখান থেকে ভেলপুরি আনিয়ে খাই। আর এই ভেলপুরিটা অনেক বেশি ঝাল থাকে, অ্যান্ড ওনারা যে মশলাটা ইউজ করে সেটাও আমার অনেক ভাল লাগে। আর সাইজগুলো একদম ছোট থাকে, তাই অনেকগুলো খাওয়া যায়, অ্যান্ড যেহেতু টেস্টটাও খুবই ভালো। আর প্রায় সময় আমি এখান থেকে ভেলপুরিটা আনিয়ে খাই। আর সব জায়গার ভেলপুরি থেকে আমার এখানকার ভেলপুরিটাই বেশি ভাল লাগে। আর ওই দিন আবার নুডলসও আনিয়েছিলাম, আর এই নুডলসটাও বেশ ভাল লাগে আমার আর আমার বোনের কাছে। আর আমি আর আমার বোনই মেনলি এই নুডলসটা খাই যখন আমরা আনাই, বাট ঘরে কেউ তেমন একটা খায় না, তাই সবসময় দেখা যায় আমরা 2 প্যাকেট বা 1 প্যাকেট এরকম নিয়ে আসি, যেহেতু আর বাসার কেউই খায় না। তো ফার্স্টে এই ভেলপুরিটা দিয়ে স্টার্ট করলাম। আর আপনারা ভিডিওতে দেখে তো বুঝতেই পারছেন ভেলপুরিটা কত বেশি স্পাইসি আর ইয়াম্মি ছিল। আর এখন হচ্ছে নুডলসটা খাচ্ছিলাম, নুডলসটাও বেশ মজা ছিল। তো আজকের ডেইলি ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি আজকের ডেইলি ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।